হ্যালো ফ্রেন্ডস, সুজি স্পেশালি তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বানানো চানা পনির মশলা। তার জন্য এখানে আমি নিয়েছি কাবলি ছোলা 300 গ্রাম। কাবলি ছোলা এখানে আমি বন্ধুরা সিদ্ধ করে নিয়েছিলাম। আর নিয়েছি 200 গ্রাম পনির, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, আর 2 চামচ আদা রসুনের পেস্ট। মশলার জন্য এখানে আমি নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু চাট মশলা, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গরম মশলা, নিয়েছি টক দই 1 চামচ, দুটো টমেটোর পিউরি, আর নিয়েছি তেল আমি খুব অল্প দিয়েছি এখানে প্রথমে। তারপরে দিয়ে দিলাম পনিরটাকে হালকা করে আমি ভেজে নেব, বেশি লাল করব না। এখানে পনিরটা হালকা করে ভাজা হয়ে আসলে পনিরটাকে আমি নামিয়ে রেখে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার ফোড়ন। গরম মশলা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে এখানে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো দিয়ে এর মধ্যে বন্ধুরা আমি অল্প একটু জল মিশিয়ে দিয়েছি। জল দিয়ে আমি মশলাটাকে কষা শুরু করলাম। অল্প করে জল দিয়ে কষবেন বন্ধুরা, বেশি জল একবারে দেবেন না, অল্প একটু জল দিয়ে কষবেন। এটা খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে। আমার দেখুন মশলাটা কষা হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ টক দই, যেটা আমি বাটিতে রেখেছিলাম, সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। টক দইটা দেওয়ার পরে আমি এটাকে আবার কষানো শুরু করলাম। অল্প একটু কষে আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়ার পর দেখুন আমার তেলটা ছেড়ে এসছে এখানটা। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ নুনটা আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। অল্প একটু আমি এখানে চিনি দিয়েছি। আর ঝালটা আমি এখানে খুব বেশি অ্যাড করিনি বন্ধুরা, আপনারা স্বাদ অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। নিয়েছি দুটো টমেটোর পিউরিটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে ভালো করে কষতে হবে। এখানটা কষা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করা কাবলি ছোলার ওই জলটা। আমি এর মধ্যে সিদ্ধ করা কাবলি ছোলার জলটা স্টক করে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দেবো। জলটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দেখুন এবার আমার ছোলাটা রেডি হয়ে এসছে প্রায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমার কাবলি ছোলাটা প্রায় জলটা শুকিয়ে এসছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা হাফ টেবিল স্পুন মতো গরম মশলা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা আমার কাবলি ছোলাটা প্রায় রেডি হয়ে এসছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আপনারা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।